জোরে। ফাইনালি আজকে হলো সোনাইয়ের গায়ে হলুদ। দেখতে দেখতে দিনটা চলেই এলো। ফাইনালি আজকে হলো সোনাইয়ের বিয়ে। তো গায়ে হলুদ আমরা অনেকক্ষণ আগে এসে গেছি, আমাদের ফটোশুট ভিডিও শুট এসি হচ্ছে না। আমরা পার্সোনাল ফটোগ্রাফার এন্ড ভিডিওগ্রাফারকে এনেছি, ওদের পাঞ্জাবি পরে আছে। বেশি টাকা নেয় না, একটা করে ফটো তোলে, একটা ফটোর দাম 200 টাকা। আপনারা অবশ্যই কিন্তু বুক করতে পারেন, নিচে নাম্বারটা দিয়ে দিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি হলুদ শাড়ি পরেছি, সঙ্গে গয়নাগাটি পরেছি। চলো বিবাহ অধিবাসন অস্তু অবন্তে যৎপর্যায় চুনয়তি বিয়স্তা আগমতি ব্রজে ভজাতন্ন অনেন অলে। এখানে বসে যাক। তুই পারবি না যে আমি ওদিকে যাচ্ছি, তুই এখানে বসে। ভিডিও উঠছে। এইসব শুটিং ফুটিং করতে করতে বিয়ে দেখতে দেখতে তো খিদে তো পেয়েই গেছে। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি টিষ্টি তো ছিল। ডালটা একটু দিন না। আর এই কদিন আমি সেইভাবে তো মানে বুঝতেই পারছো ডায়েট মায়েট কিছু করিনি। হয় না, বিয়ের দিনগুলো হয় না, সারা বছর ডায়েট করো, কিন্তু অকেশন থাকলে একটু তো সবার সাথে আনন্দ করা যেতেই পারে। এই শুক্লা বন্ধুরা কই? বাবা টুটুরি আমার। তো ফাইনালি আমাদের গায়ে হলুদ দেখতে দেখতে চলে এসছে। আর বিয়েটা হলো বন্ধুর সাথেই আমার বোনের বিয়ে। তো এখানে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে, কে যে ছেলের বাড়ি আর কে যে মেয়ের বাড়ি কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না, সব একসাথে হয়ে গেছি। তিনটে বেতল আছে। হালকা হয়ে যায়। নিচ্ছি যা ঝটঝট করে সব রাজধানীর মতো ঢুকে যাচ্ছে রে। সবাই ক্যামেরা দিকে। তো এখানে কত সুন্দর লাগছে, সবাই হলুদ শাড়ি পরে। অ্যাকচুয়ালি গায়ে হলুদের দিনটা না সবাই যখন হলুদ শাড়ি পরে থাকে না, দেখতে খুব সুন্দর লাগে। আর আমি জানি আমার ব্লগ অনেক দেরি করে যাচ্ছে আর তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, তার জন্য সরি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি নিজেকে এখন প্রচণ্ড বিজি করে রেখেছি। পরে হয়তো তোমরা সেই ব্লগগুলো দেখতে পাবে। আরো জোরে আরো জোরে। আমি তো আগে
দিয়েছো না গায়ে হলুদ লাগে না গো। আচ্ছা, এখানে যে রিচুয়ালসটা হচ্ছে সেটা হলো কি, সুতো নিয়ে হাতে হলুদ নিয়ে এই সুতোটাকে যতদূর সম্ভব 7 বার ঘোরাতে হবে, পাক দিতে হবে। আমি ভুলও জানতে পারি, কারণ সেই সময় এত হট্টগোলে কি হচ্ছিল কি করছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমাকে যা বলছিল আমি তাই করছিলাম, আর করতে বেশ আনন্দই লাগছিল। হাতটা উপরে রাখুন, হাতটা একটু উপরে। ঢালো ঢালো জল ঢালো। দিদি হাসো, স্মাইল করো। এবার জোরে জল ঢালতে থাকো, জোরে 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 ঢালো। কতটা ব্লগ করেছি জানি না, যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমরা খেতে যাচ্ছি, খেয়ে আবার মেকআপ আর্টিস্টের কাছে সাজা গোজা আছে, ওইটাও তো করতে হবে। তো চলো যাই। আর ভালো লাগছে না, মনে হচ্ছে না মেকআপ টেকআপ আর্টিস্ট না করে একটুখানি টুকটাক নিয়ে নিজেরাই সেজে গুজে আসলে ভালো হতো। বাপরে বাপ, বিয়ের দিন আমরা ভাবি এক আর হয় এক, মানে বাস্তবে হয় পুরোপুরি আলাদা। আমার নিজের বিয়েতেও এত তাড়াতাড়ি সব কিছু হয়েছিল যে আমি কিছু করতে পারছিলাম না, কিন্তু এখানে আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে মেকআপ আর্টিস্টের কাছে যাবো সাজতে, ছাতার মাথা খেয়ে দে যা হোক করে নাকানি চুবানি করে খেয়ে দে আমরা চলে গেছি ফুল কিনতে। ঠিক করে বলো আগে, এই বলছি ঠিক করে বলো কত নিচ্ছ। আর ওখানে ফুলের বিয়ে সিজনে ফুলের যা দাম, বাপরে বাপ। গোলাপগুলো কত করে নিলে? 60 টাকা করে বললাম, এতগুলো নিচ্ছি। সেটাই আমি বলতে চাইছি। তাই করতে চাইছো? সিটি করতে চাইছো না সাইড বা কোনো কিছু করতে চাইছো? না সিটি ভালো লাগবে না। ঠিক আছে। এই যে কারেন্ট অফ হয়ে গেছে, দুঃখের বিষয়। মামিকে বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এখন কিরকম লাগছে তো? খুবই ভালো লাগছে। কিছুক্ষণ আগে আমার খুব টায়ার্ড লাগছিল, তারপর যখন এটা শুরু হয়েছে না আমার এনার্জি চলে গেছে। এবার ভাবছি বিয়েটা উতরে দিতে পারবো আমি। তো কিছুক্ষণ আগে মনে হচ্ছে আমি বিছানা দে আমাকে, আমি ঘুমাবো, আমি কিচ্ছু পাচ্ছি না। এবার এনার্জি এসে এবার গেছে। এনার্জি চলে ফুল এসছে, এনার্জি এবার চলে ফুল এসছে। এনার্জি। এবার মনে হচ্ছে সেটা বুঝে যেতে হবে না? হ্যাঁ, এবার আমার এনার্জিটা খুব ভালো এসছে। দেখি। একটু বসেছি বাস। এই দশাটা আমারও ছিল। এত তাড়াতাড়ি যদি লগ্ন পড়ে কি করবে বলো তো? একটু ঘুম না হলে হয় হবে? এই যে বিফোর আফটার দেখুন, এই বিফোরে এরকম চেহারা। তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো না নিজের রূপ, পুরো একদম সেজে গুজে দেখাবো। আর এই দেখুন এনাকে, আর ইনি হলেন আমাদের মেকআপ আর্টিস্ট সুপ্রিয়া ক্রিয়েশন। হ্যাঁ, সুপ্রিয়া ক্রিয়েশন। এই যে গাইস আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসেছে। আমার মায়েরও ইচ্ছা হচ্ছে এবার সাজুগুজু করার। একটু সাজিয়ে এবার। মধুমা হয়ে গেছে? আমি খুব সুন্দর সেজে গুজেছি, ফুল লাগিয়ে মনের মতন সেজেছি সুপ্রিয়া ক্রিয়েশনের এখান থেকে। তো আপনারা অবশ্যই আসবেন, কন্ট্যাক্ট করবেন, আমার খুব ভালো লেগেছে।
দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। কেমন লাগছে আমাকে সব ঠিক সত্যি দারুণ হয়েছে। সিঁদুরটা একবার প্রত্যেকে আমি আবার দেখা করে দিয়েছিলাম, দিয়ে আবার এটাকে বড় হয়ে গেল। কিন্তু যাই লাগবে আমাকে যেন ভালো লাগে, ঠিক আছে। আমি লাস্টে দিকেই বিগড়ে দিলাম। গাইজ আমরা এখন ঢুকছি সেজে গুজে, এই দেখুন নামছে ও মা গো, খুব সুন্দর লাগছে ভবানী পিসিকে। আগেই আমরা খেতে চলে এসেছি, খুব ভালো হয়েছে ব্যাপারটা। আমরা আগে এসেই খেতে শুরু করে দিচ্ছি। ভেজ পকোড়া আছে স্টলে, আছে চিকেন বলস, আছে ফুচকা। এ ভাই লাইট গুলো জ্বালা, খুব কালো আসছে। তো ফাইনালি আমরা সেজে গুজে সবাই চলে এসেছি, আর আমাদের বড় চলে এসছে তার সঙ্গে। আরে আটটায় বিয়ে। আমি অত তাড়াতাড়ি পারছি না। সৌরভ তুই নামবি না কেন? গন্ডাল আসেনি তো, স্পেশাল ট্রিটমেন্ট জামাই বলে কথা। একদম একদম তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যাবে? হ্যাঁ ভালো, আমার 4 তলা হেঁটে যেতে হবে না, চলো নিয়ে যাও। তুলে নিতে হয়, আজকে নিতে হয়, ভালো তো তোমারই ভালো। ঠেকাতেই নাই। না এই জামাই কই, বড় জামাই কই? এই তো বড় জামাই এখানে রেডি। চারতলা সিঁড়িতে উঠতে হয় না, আমি এইটুকু এইখানে এইটুকু। আমি বলতে যে আমি সুন্দর চলে যাবো 4 তলায় বসে বসে। এ তো আমি বিয়েরই লুক দেখে নিলাম, ভালো লাগছে বাবা। খা একটু সস ফস নে, কেমন? তো ক্যাটারারে ছিল আমাদের কেষ্ট কাকু, আর কেষ্ট কাকুর রান্না বান্না জাস্ট ওয়াও, মানে দারুণ করে। আর সবচেয়ে বড় কথা যে স্টলের খাবারগুলো এত ভালো ছিল, বিশেষ করে ফুচকা, কারণ আমি ফুচকা লাভার, আমার যেখানে সেখানে ফুচকা ভালো লাগে না, কিন্তু কেষ্ট কাকুর এখানে ফুচকাটা খেয়ে আমি তো অবাক যে এত সুন্দর ফুচকা, সত্যি। তোমরা কিসে এলে? এই ননি ছোট করে এসছো, এই তো কর। আমার পিসিটা কোথায় গেল রে? এই তো এই যে ননিটা, ব্লগে একে দেখাতে হবে, অন্য কাউকে না দেখিয়ে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হাসি থামছে না, শরীর ঠিক হয়ে গেছে, শরীর ঠিক হয়ে গেছে। কাকিমা ব্লগে যাচ্ছ, ভালো করে খাবে, না লজ্জা করবে না একদম। হ্যাঁ আরে চুরি কর।
এই যে ফুলটুসিরা একটু তাকাবেন। मिलन तो है